একবার পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানের খলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই উরওয়া ইবনে ফারখান বলেন, আল্লাহ নবী ও নবীরা ফুতুর তোমার মর্যাদা। আমি উরওয়া ইবনে ফারখান যতদিন হায়াতে জীবিত ছিলাম আমার খায় আল্লাহর নবী থুতু দিয়ে দিয়েছিলেন বলে আমার গা দিয়ে যখনই খাম্বার হতো আল্লাহর নবীর গায়ের খুশবু আমার শরীর দিয়েও বার হতো। ধরে বলুন সুবহানাল্লাহ। খাওয়া লাগে এটাও উরওয়া ইবনে ফারখান বলেন, আমার হলেই আমি দেখতাম যে আল্লাহ রাসূলের খুশবু আসছে। যেটা বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাকি হাদিস শরীফ প্রমাণ করিয়েছে বাবা। উরওয়া ইবনে ফারখান বলেন, সুস্থ হয়ে গিয়ে আমি বিবাহ শাদী করলাম। যে কটা বাচ্চা আমার ওরস থেকে এসেছিল সব বাচ্চাদের গায়ে আল্লাহর নবীর খুশবু আসতো। শুধু তাই নয় রে, উরওয়া ইবনে ফারখানের ওই বংশের 3 পুরুষ পর্যন্ত আল্লাহর নবীর গায়ের খুশবু পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর থুতু মুবারক খায়ে লাগিয়ে দিলে ভালো হয়ে যায়, আল্লাহ নবীর থুতুর বাবার কাছে 3 পুরুষ পর্যন্ত আতর মাখা লাগে না, আল্লাহ নবীর খুশবু বার হয়। ওই নবীর মুখ দিয়ে শরীর দিয়ে কি দুর্গন্ধ বার হয়, বার হয়। এরা বলছে বার হয়, ওদের সঙ্গে চলা যাবে? আরে নামাজ একক তো কম পড়ি। এই যেসব ভাইগুলো একক তো নামাজ দেখবেন কম পড়ে, এদের অন্তরে কিন্তু নবীর মহব্বতের কম নেই। আছে আছে আছে। খুব তাড়াতাড়ি আমরা একটা আন্দোলনে নামবো, এখন বলবো না। বিরাট ব্যাপার। আল্লাহর কোরআনও নাকি আমরা মৌলভী সাহেবরা চুপ করে উঠান, সব কথা ভেঙে বললাম সব শেষ হয়ে যাবে, ইরান নাকি শেষ হবে। আচ্ছা, এটা কি মেনে নেওয়া যাবে? যায়, মেনে নেওয়া যায়? আল্লাহ। আমার ভাইয়েরা, সোনা বাড়ি ঘেরাও, ও জওয়ানেরা, যুবকেরা, ওদের থেকে দূরে থাকো বাবা। সমাজে ঘুরে বেড়াচ্ছে ঈমান চুরি করে নেবে, হাদিস কোরআন শোনাবে, দাড়ি টুপি দেখাবে, ঈমান চুরি করে নেবে। ওরা যে আসবে এক কথায় জবাব দেবেন, তোর কথা মানি না, চলে যা, দূর হয়ে যাও। আমরা মুসাদ্দেদুজ্জামানকে ইমাম বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দারবিকে আমরা ইমাম বলে মেনে নিয়েছি। মাওলানা আশরাফ আলী থানভীকে আমরা ইমাম বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই 2 পয়সার ছেলে, জীবনে মাদ্রাসায় যাসনি, তুই নেট দেখে 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 বড় বড় হুজুর হয়েছিস, হাত আর নাভি নিচে বাঁধে না, আস্তে আস্তে উপরে উঠে গেছে। তুই কি ইমামে আজমের থেকেও বেশি বুঝিস? ফতোয়া দিচ্ছে, এরা যা করছে মিলাদ মাহফিল সব জাহান্নামী হয়ে যাবে, সব সব বেদাত। ইয়া নবী বেদাত, দরুদ শরীফ বেদাত, এই মাহফিল দিচ্ছে রাসূলের জামানায় ছিল না, এটা বেদাত। বেদাতের উনি যেন
কন্ট্যাক্ট ছেলে রে, তোর মা কত দুর্ভাগ্যবান, তোর মায়ের কপাল। মা এমন বেটা পেটে রাখলে মা, তুমি জাহান্নামী, তোমার স্বামী জাহান্নামী, তোমার 14 গোষ্ঠী জাহান্নামী। কেননা এরা আল্লাহ নবীর দলভুক্ত হয়ে এরা কিয়াম সালাম দুরূদ পড়ে আখিরি জোর পড়ে কবরে চলে গেল, মিলাদ মাহফিল করে কবরে চলে গেল, এরা সব জাহান্নামী হয়ে গেল। মা এমন খোকা পেটে রেখেছো, একাই জান্নাতে যাবে আর তোমরা সব জাহান্নামী হয়ে যাবে। ও বিদআতের কন্ট্যাক্ট নেই, ফতোয়া দেয় কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাতি সব গোমরাহি, আর যত গোমরাহি সব জাহান্নাম। আমরা যারা সালাম কিয়াম পড়েছি, মিলাদ মাহফিল করেছি, আখিরি জোহর করেছি, আব্বা মা মারা গেলে যারা আমরা সবরসানি করেছি, কবর জিয়ারত করেছি, মাইয়েতকে রেখে আমরা যারা হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করেছি, আমরা সব বেদাত করেছি, সব বেদাত, সব জাহান্নাম। ও একা জান্নাতে যাবে। বাবার আখিরি জামানা সবদার হয়ে চলবে হবে বাবা। এখন ইমানের ছোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন কোন শুনতে পাবে যে খোদা তোমাদের বাপ দাদা 14 পুরুষের কোনদিন শোনে না। ওদের মত কি জানে, স্বামী স্ত্রী মিলামেশা করবেন, স্বামী স্ত্রী মেলামেশা করে ঠান্ডা যদি বেশি লাগে গোসল করা লাগবে না। সর্বনাশ। এই শুনেছেন কথা বলুন। নেট হুজুররা বলছে, নেট হুজুর গোসল করা লাগবে না, শুধু ওযু করে ধুয়ে নিলেই কাজ শেষ। ওর রাস্তা আমি যদি কাউকে 1000 টাকা নগদ হাতে দিয়ে বলি ও বেনামাজি হতে পারে, বেরোজগার হতে পারে, জুমার নামাজ না পড়তে পারে, 1000 টাকা হাতে দিয়ে বলবো তোর শরীর এখন নামা বিনা ওযুতে আল্লাহর কোরআনে একটু হাত দে, দেবে দেবে এমনি নামাজ পড়িনি, অন্যায় করেছি, কোরআন পড়তে পারিনি, অন্যায় করেছি, বিনা 2000 কেন লাখ টাকা দিল কোরআনে হাত দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। ঈমান আছে, এ নামাজ না পড়লেও এর ঈমান আছে, একে বেঈমান বলতে পারবে। ওদের বড় বড় দাড়ি, বড় বড় টুপি জুব্বা ফতোয়া দিচ্ছে, ওযু না করে কোরআন পড়া যায়, কোরআন ধরা হবে, পারবে? আখিরি জামানা নতুন কথা বার হবে বাবা। জামানের বাপ দাদা শুনিনি, আল্লাহ নবী বানাচ্ছেন ওই সময়টা এমন হবে, ওই সময় তোমাদের দুনিয়ার শরীরের উপরে থাকা থেকে মাটির তলাটা তোমাদের জন্য ভালো হবে। মাটির উপরে থাকার থেকেও মাটির তলাটা, জীবিত মানুষের কাছে গিয়ে দোয়া নেওয়ার থেকে ওই মুর্দার কাছে গিয়ে দোয়া নেওয়া উত্তম হবে। আল্লাহ নবীরা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, জায়গা চেঞ্জ করেছে বাবা। আল্লাহ নবীদের মাজার জিয়ারত করবেন, জীবিত মানুষের থেকে আল্লাহ নবীদের মাজার থেকে বেশি ফায়েজ পাওয়া যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এখন জীবিত মানুষ আমরা কার কাছে দোয়া দেবেন? এক লোকমা হারাম 40 দিন দোয়া কবুল হয়। কদিন?
40 দিন দোয়া ইবাদত কবুল হয় না, জলসায় গিয়ে হুজুর যার বাড়িতে খাচ্ছে এ সব হালাল খাওয়াচ্ছে, হুজুর তো জানে না বড় বড় বাগদা সেটি, হ্যাঁ চিংড়ি, ও মাথা খারাপ, তুই হাত দিয়ে করে খাবে, খেয়ে ফেললাম। ওই হুজুর যদি আমার সব খাইয়ে আল্লাহ কবুল করো, কবুল হবে। আর সে সময় মানুষের অভাব ছিল, তাদের হাত তুলতে দেরি ছিল, দোয়া কবুল হতে দেরি ছিল না। আমাদের বাপ দাদুদের কাছ থেকে আমরা শুনেছি এই সময় বেশ কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, মানুষেরা দোয়া করছে, আপনারা দেখেননি, এইভাবেও দোয়া করে না, এইভাবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, ঠিক কিনা? হ্যাঁ, ছোটবেলা আমরা দেখেছি, বাপের একটা ছেলেকে ওই আপনার ওই দরগা তলায় হাত পা বেঁধে বসিয়ে রাখা হতো, আমাদের দিকে আল্লাহ মেঘ দে, পানি দে মাঠের ময়দানে, আল্লাহ মেঘ দে। আর আল্লাহ কি দয়া হতো, পানিও হতো, সুবহানাল্লাহ। হ্যাঁ, মাথায় পানি ঢেললে পানিও হতো। হ্যাঁ, মুরব্বীরা এই পানি তাহলে একটা নামাজ পড়তে হয়, সারার নামাজ, যে নামাজ বাড়ির গবাদি পশুগুলো নিয়ে সঙ্গে করে নিয়ে নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলে। পানি যদি আল্লাহ না দেয়, বাড়ির গরু ছাগলগুলো সঙ্গে করে নিয়ে যাবে। বলি আবার কি হুজুর, গরু ছাগলের কি নামাজ আছে নাকি? গবাদি পশুগুলো নিয়ে গিয়ে কঠিন রৌদ্র বেঁধে রেখে দিয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ দরবারে হাত তুলে খাবেন। আপনি যত খাটবেন, ওই গবাদি পশুগুলো যাদের জবান আল্লাহ দেয় না, ওরা আল্লাহ দরবারে খাটবে, আল্লাহ রহমতে পানি বর্ষণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের মুরব্বিয়ানেরা, আমার বাবাজিরা ছাতা নিয়ে যেত, ইস্তেসখানার নামাজ পড়ে আর ফিরে আসার পরে নাকি পানি হবে, সুবহানাল্লাহ বলে। অনেকে বলতো পানি হয় না, যাচ্ছে ছাতা নিয়ে যাচ্ছে, এদের ঈমান এত পাকা ছিল, ওরা বলতো যে নামাজ পড়ে দোয়া করে ফিরে আসতে পারবো না, ভিজে যাবো, সুবহানাল্লাহ বলে, ফিরে আসতে, হ্যাঁ ভিজে যাব। আর এখন এত বলি সাহেবের চাপ, এত পীর সাহেবের চাপ, এত রোগী রোগের বক্তার চাপ, এত দোয়া করে ঠান্ডা হচ্ছে, তথাপিও পানি হয় না কেন? তার মানে বুঝতে হবে, এক লোকমা হারাম খেলে কবুল হবে, সেটাই তো বেশি। আমার ভাইরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা बेहमाद जल्ही सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। बेहमाद जल्ही सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा
इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আর বেশি সময় নয়, শ্রোতা থাকলে কিছু কথা বলা যায়। একরকম বলতে